আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পা ফাটার কারণ এবং পা ফাটার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা। তার আগে আমি সবার উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যা, হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। পা বা পায়ের গোড়ালি ফেটে যাওয়া একটি বিব্রতকর সমস্যা। মৌসুম ও আর্দ্রতার ঘাটতিতে এই সমস্যা হয়। পা ফাটলে পায়ের গোড়ালিতে যন্ত্রণা হতে থাকে। দীর্ঘদিন ধরে পা ফাটার সমস্যা থাকলে ইনফেকশন হতে পারে। পায়ে ব্যথা অনুভূত হয়, পা ফুলে যায় এবং দৈনন্দিন চলাফেরায় ব্যাহত হয়। পা ফাটার কারণ: খালি পায়ে হাঁটা, দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, শক্ত জুতা পরিধান করা, ধুলাবালিতে কাজ করা, ক্ষেত খামারে খালি পায়ে কাজ করা, পরিমিত পানি পান না করা, অতিরিক্ত পা ঘামানো, শীতের আবহাওয়াতে শুষ্ক আর্দ্রতার জন্য পা ফাটতে পারে। পা ফাটার একাধিক কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে ভিটামিনের অভাব। বিশেষ করে ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বকের যত্নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই এই ভিটামিনের অভাবে ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যার মধ্যে অন্যতম পা ফাটা বা পায়ের গোড়ালি ফাটা। পা ফাটার কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা: পা ফাটার ক্ষেত্রে যে ওষুধটি প্রয়োগ করা হয় সেটি হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম 200 শক্তির এই ওষুধটি 5 ফোঁটা করে সকাল এবং বিকাল সামান্য পানি সহ খালি পেটে সেবন করলে পা ফাটা থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে। পক্ষান্তরে বাহ্যিক প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে পেট্রোলিয়াম কিউ এবং অলিভ অয়েল এই উপকরণটি সংমিশ্রণ করতে হবে। পেট্রোলিয়াম কিউ 20 ফোঁটা এবং অলিভ অয়েল 10 ফোঁটা আনুপাতিক হারে এটি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে এবং আক্রান্ত স্থান অর্থাৎ পা ফাটা বা গোড়ালি ফাটার স্থানটি কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ভালো করে পরিষ্কার করে রাখতে হবে। শুকনো কাপড় দিয়ে মুছে পেট্রোলিয়াম কিউ এবং অলিভ অয়েল মিশ্রণটি ভালো করে লাগাতে হবে। একাধারে 15 দিন লাগাতে হবে এবং 15 দিন ওষুধ সেবন করতে হবে। তাহলে পা ফাটা থেকে খুব সহজেই রক্ষা পাওয়া সম্ভব হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন। এতে আমার ভিডিও করতে আগ্রহ বাড়বে এবং আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করলে এবং এই ভিডিওটি দেখে আপনারা যেমন উপকৃত হবেন, তেমনি এই ভিডিওটি শেয়ার করলে আপনার বন্ধুরাও উপকৃত হবেন। আবারও স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।